আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ, আমার গলাটা বসে গিয়েছে, কয়েকদিন অসুস্থ ছিলাম সেই জন্য। তো প্লিজ আপনারা কিন্তু মাইন্ড করবেন না, আর প্লিজ আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। যারা নাকি ঝাল ঝাল কিছু খেতে চান তাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো এই যে দেখুন, ঝাল রেসিপি করার জন্য এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম প্যানে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আগে দিয়েছি। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, আর হলো একটুখানি আদা রসুন বাটা, আর পরিমাণ বুঝে লবণ। তো এই মশলাগুলোকে এখন আমরা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, এই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এতে করে কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে আর কি। তো এই পিঠাগুলো কিন্তু একদমই নতুন একটা রেসিপি আমি আজকে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আপনাদের সবার কাছে এই পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। যারা নাকি ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করেন আর কি, তাদের জন্য অনেক ভালো হবে। আর এর সাথে আমি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই গাজরটা কিন্তু একেবারেই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি দিয়েছি এই জন্য বাচ্চারা তো খাবে, ওদের তো ভিটামিনের দরকার আছে, ওরা তো এমনিতেই সবজি খেতে চায় না, সেজন্য আর কি দিয়ে দিলাম। এখন আমি এই যে ২ গ্লাস পানি দিয়ে বলক তুলে নিয়েছি, তারপরে সেই গ্লাসটা দিয়েই ১ গ্লাস সুজি দিয়ে দিলাম। তো এই সুজিটাকে এখন এই মশলাযুক্ত পানির সাথে আর গাজরের পানির সাথে একসাথে জাল করে নিয়ে একদম সুজিটাকে একটা ডোয়ে তৈরি করে নিব আর কি। আর এই পর্যায়ে চুলার জালটা একেবারেই লো করে রাখতে হবে, নয়তোবা এই সুজিগুলো একদম দলা পেকে যাবে, যেমনটা আমার হয়েছে। কিন্তু আমিও কিন্তু চুলাটাকে বন্ধ করেই রেখেছি, কিন্তু আমাদের এই চুলাটা হচ্ছে লোহার চুলা, তো এটা বন্ধ করে দিলেও গরম থাকে, সেজন্যই আরকি একটু দলা বেঁধে যাচ্ছিল। তবে আমি যে বন্ধ করে রাখার কারণে সুন্দরভাবে আবার সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে একটুখানি সাইডে রেখে দিয়েছি ঝাল ছাড়া। এখন আমি এখানে ঝাল দিয়ে দিব। কারণ আমার বাচ্চারা তো ঝাল খাবে না, ওদের জন্য একটু সাইড করে রেখে দিলাম। আমার ছোট মেয়েটা তো একদমই ঝাল খাবে না। এইজন্য ওর জন্য আলাদা করে রেখেছি সাইডে। আর এই পাশের গুলোর মধ্যে আমি এই যে একটুখানি মরিচের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেশি করে মরিচের গুঁড়া দিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম, দিয়ে সামান্য একটু ঠান্ডা হয়েছে মতো, তখন আমরা এটাকে ভালো করে হাত দিয়ে একদম মসৃণ করে মথে নিব। মথে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ১ মুঠো ময়দা দিয়ে দিব। ময়দা বা আটা এটা কোনো ব্যাপার না, দিলেই হলো। এখন আমরা এটাকে ভালো করে মথে নিয়েছি, এখন ২ টা ভাগ করে নিলাম। আর একটা ভাগ দিয়ে বড় সাইজের একটা রুটি করে নিব আরকি। তো রুটিটা কিন্তু একবারে আমরা যে নরমাল রুটি বানাই তার থেকে একটুখানি ভারী হবে সামান্য। অনেক বেশি ভারীও হবে না, আর একদম রুটির মতো পাতলাও হবে না। ঐরকম করে আরকি এই রুটিটা বানাবো। তবে এই ডোটা কিন্তু একদমই সফট। আর এইজন্য অনেক বেশি চাপ দিয়েও বানাতে হয় না। আস্তে, আস্তে করে বানালেই হয়ে যায়। তো এভাবে করে আমি একটা রুটি বানিয়ে নিলাম বড় করে। তারপরে একটা মানে যেকোনো কিছু দিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যাবে। আমি এটা দিয়ে কেটে নিলাম আরকি। জাস্ট কেটে নিতে হবে গোল করে, তাহলে সুন্দর হবে জিনিসটা, সেজন্য কেটে নিয়েছি। আর আপনারা যদি চান না কেটে নিয়েও কিন্তু একটু ছোট, ছোট করে ২ টা রুটি বানিয়েও এই কাজটা করতে পারবেন। সেটা কোনো ব্যাপার না। তো এই যে দেখুন, এখন আমরা রুটির ভিতরে এই পনির দিয়ে দিচ্ছি। তো পনিরটা দিয়ে দিচ্ছি এইজন্য, আমাদের বাচ্চারা পনির দিয়েই পছন্দ করে বেশি। তো এইজন্য পনিরটা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর ভেতরে যেকোনো ধরনের পুর দিতে পারেন। দেহ দেখা গেছে মুরগির গোশ দিয়ে পুর বানিয়ে দিতে পারেন, বা গরুর গোশ দিয়ে বানিয়ে দিতে পারেন, বা সবজি দিতে পারেন। দিলেই হলো আরকি, তাও খেলেই হলো আরকি, এরকম আরকি। তো আমি আরকি পনির দিয়ে বানিয়েছি। এটা বানালে বাচ্চারা খুবই পছন্দ করে, সেজন্য। এখন মুখটাকে সিল করে দিয়ে তারপরে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, দেখুন এভাবে করে। তো এটা দিয়ে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে, সেজন্য এভাবে করে আমি কেটে নিলাম। তো দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গেল। এই ফুলটাকে এখন আমরা
একটা প্লেটে রেখে দিব। আরো একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই যে আবারও পনির দিয়ে এটাকেও সুন্দর করে মুখটাকে সিল করে দিলাম। মুখটাকে সুন্দর করে সিল করে দিয়ে আবারও একটু কেটে নিলাম। দেখার সৌন্দর্যের জন্য এইরকম করে কেটে নিচ্ছি এই কুকি কাটার দিয়ে। তো আপনাদের কাছে এরকম না থাকলে আপনারা কিন্তু গোল গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। তাতেও কিন্তু খারাপ হবে না। সেটাও আরেকটা মানে ডিজাইন, এটা কোনো ব্যাপার না। কিন্তু খাবারের টেস্টটা কিন্তু অসম্ভব মজাদার হয়। তো এই যে দেখুন আমি আরো একটা বানিয়ে নিলাম। এভাবে করে সবগুলোই আমরা বানাবো। তো এই যে দেখুন ৫ টা মানে ৪ টা হয়েছে। এখন আমি চুলাতে ভাজতে চলে যাব। তো এই ৪ টা আগে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে ভাজতে, ভাজতে বাকিগুলো আমি বানিয়ে নিব। আর এই যে দেখুন ১ম এ যেটা ভেজে নিব সেটা এই যে একটা একদম ডুবো তেলে কিন্তু ভাজতে হবে, তাহলেই বেশি ভালো হয় জিনিসটা। একদম যখন নাকি তেলের উপরে এভাবে ভেসে উঠবে, আর তারপরে ১-২ মিনিট পরে আমরা উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিব আরকি। এই ভাজাটা তো সবাই আমরা বুঝি কিরকম করে ভাজলে সুন্দর হয়। মানে পুড়িয়ে ফেলা যাবে না। ভাজতে, ভাজতে এরকম যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আমরা তুলে নিবা। তো এটাকে ভাজতে আমার ৩-৪ মিনিটের মতো সময় লেগেছে। তো আস্তে, আস্তেই ভেজেছি আমি। খুব বেশি হাই হিট করে ভাজলে কিন্তু পুড়ে যেত। তো পুড়ে যায়নি, কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এই যে এরকম কালার করে আমি আরকি ভেজে নিয়েছি। তো এখন আমি আরো একটা দিয়ে দিলাম। তো ১ম এ আমি একটা করে ভেজে দেখলাম যে কেমন হয়। একসাথে বেশি দিলে হয় অনেক সময় দেখা গেছে যে উল্টাতে পাল্টাতে গিয়ে ভেঙে যেতে পারে। সেজন্য আমি ২ টা একটা, একটা করে ভেজে নিয়েছি। তো পরের বেছে আমি ২ টা করে ভেজে নিব। এভাবে করে ভাজলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ২ টা করে। তো একটা করে ভেজে দেখলাম যে না, তেল তো আছে পর্যাপ্ত পরিমাণে। তো ২ টা করে দেওয়াই যাবে। সেজন্য ২ টা করে দিয়ে ভেজে নিলাম তাড়াতাড়ি করে। তো এই রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সহজ। আর আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইরকম একটা রেসিপি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, আপনারাও খেতে পারবেন। অনেকই মজাদার হয় এই রেসিপিটা পনির দিয়ে এই যে ব্রেকফাস্টটা আরকি। তো এই ব্রেকফাস্টটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি। আমার এই সহজ রেসিপিটা আপনাদের কার, কার কাছে ভালো লেগেছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পনিরগুলো হাত দিয়ে ছিঁড়ে দেখাতে গেলে হাত পুড়ে যাবে আরকি। গরম ছিল সেজন্য দেখাতে পারলাম না। তো কেটে সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখালাম কিরকম হয়েছে। তো কেমন লাগলো বলবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকবেন।